আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার ভিডিও যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। আজকে আমার কথাটা হলো, এই যে সিলেটের সাদা পাথরগুলো সরাই ফেলছে, লুট করে ফেলছে। এখন আমাদের স্বাধীনের পর থেকে এই পর্যন্ত কোনো সরকার বা কোনো মানুষ সাহস করে নাই এইভাবে আমাদের প্রাকৃতিকে ধ্বংস করার। এই যে এই পাথর যারা লুটপাট করছে, এটা কিন্তু বহুদলীয়, সব দলের, জামাত, এনসিপি, এবি পার্টি, চরমনাই, বিএনপি সহ, আওয়ামী লীগ বাদে সব দল জড়িত। এখন তাদের হাতে আগামীর বাংলাদেশ যাবে, আল্লাহ জানে এই দেশটা কী করবে তারা। আমাদের সারা বাংলাদেশ থেকে মানুষ যায়, এখানে একটা পর্যটন কেন্দ্র, বা আমাদের এই পর্যটন কেন্দ্রে যারা ঘুরতে যায় বিদেশিরাও যায়। এত সুন্দর একটা জায়গা তারা এইভাবে নষ্ট করে দিল। তারা যদি আবার ক্ষমতায় যায়, সবাই মিলে কী করবে আল্লাহ জানে। একে তো সিলেটের সাদা পাথরগুলো বিক্রি করে দিছে, পরিবেশ ধ্বংস করে দিছে। তার উপরে সবাই মিলে সাফাই গাইতেছে, জামাতে, চরমনায়, নুরুল হক নূর, সবাই মিলে সাফাই গাইতেছে, সবাইকে পাথর উত্তোলন করতে দিতে হবে। নিজের গড় ধ্বংস করে ভারতের বিরুদ্ধে আমরা প্রতিশোধ দিতেছি। অনেকেই কেউ কেউ বলতে চাইতেছে যে সিলেটের সাদা পাথর বিক্রি করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এটা কীভাবে হয় ভাই? এটা কোনোভাবে সম্ভব যে আমার ঘরের আগুন লাগাই আমি অন্যের ঘরে অন্যকে ধ্বংস করতে চাইতেছি? এটা তো বোকার মতো কাজ না? আমাদের যারা দেশের সচেতন নাগরিক আছেন, এখানে কোনো দলের বিষয় না, শুধু যারা বাংলাদেশি আমার এই দেশকে ভালোবাসেন, সবাই মিলে যদি একসাথে আমরা একজোট হয়ে প্রতিবাদ করি, তাহলে তো আমাদের দেশের লাভ। যে জায়গার পাথরগুলো সরাইছে এই জায়গায় হয়তো আমি কখনো যাইনি, কিন্তু আমার তো মনে একটা স্বপ্ন ছিল যে ওইখানে যাই পাথরগুলো দেখব। আমার মতো এরকম বহু বাংলাদেশের নাগরিক আছে যে যায় নাই। এখন যারা বিক্রি করছে পাথরগুলো কী হবে? এই যে হাজার হাজার কোটি টাকা বিক্রি করলো, সবাই মিলে লুটপাট করছে। আল্লাহ না করুক তারা যদি আগামীতে ক্ষমতা যায়, যে কোনো জিনিস লুটপাট করবে একসাথে করলে দেশ ধ্বংস করে দিবে। দেওয়ার পরে আমাদের যারা এই তথাকথিত আমাদের যেই মেধাবীরা আছেন, তারপরে বুদ্ধিজীবীরা আছেন, আপনাদের বুদ্ধিটা আসলে কিসের জন্য? কি নিজের স্বার্থ হাসিল করার জন্য বুদ্ধি, নাকি দেশের ভালোর জন্য? আপনাদের বিচার আল্লাহ করুন। দেশের যে অবস্থা মানুষের পক্ষে তো সম্ভব না। আইন, আদালত, বিচার ব্যবস্থা সব ধ্বংস হয়ে গেছে। শুধু শেখ হাসিনার উপরে রাগ করেই আপনার দেশ ধ্বংস করে দিবেন? এই দেশটা কি শেখ হাসিনার নিজের? শেখ হাসিনার বাপের দেশ এটা? এটা আপনার না, এটা আমার না, এটা এই দেশের 18 কোটি 20 কোটি মানুষের না? আপনারা কী শুরু করছেন এটা? আল্লাহর ওয়াস্তে দয়া করে এটা বন্ধ করেন। আপনারা ক্ষমতায় যান, দেশ চালান, সুন্দর করে দেশ চালালে আমরা আপনাদেরকে ভোট দেব। যদি আপনারা শেখ হাসিনার থেকে বেটার দেশ চালাতে পারেন তাতে সমস্যা নেই তো। আপনাদের আচার আচরণের কার্যকলাপে না আপনারা মানুষের থেকে যে ভালোবাসা পাবেন। ভালোবাসা কি এভাবে জোর করেই হয়? দেশের সম্পদ লুট করেই ভালোবাসা পাইবেন এটা আশা করেন? যদি এরকম আশা করে থাকেন, মনে করেন যে আপনাদের এখন কেউ নাই বাংলাদেশে, আমরাই সর্ব, আমরাই রাজা, আমরাই প্রজা, আমরাই যা করি তাই রাইট, আল্লাহ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। শেখ হাসিনা 4 আগস্ট পর্যন্ত জানে না যে ওনার ক্ষমতা শেষ। এত প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু 5 তারিখে ঠিকই আল্লাহ ওনার কপালে লিখে রাখছে, আমাদের কপালে লিখে রাখছে, ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। তা আপনারা মনে করেন না যে আপনারা আজীবন কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতা থাকবেন? আপনাদের এই বিচার এদেশের জনগণের করবে। ঠিক করে ইলেকশন দেন, ফেয়ার ইলেকশন দেন, তখন বুঝবেন আল্লাহর বিচার কেমন। আমার এই ভিডিও কেউ দলীয়ভাবে নেবেন না, আমি সাধারণ একজন নাগরিক হিসাবে বলতেছি। এই যে দেশে এত খুন, রাহাজারি, লুটপাট যা কিছু হইতেছে, কোনো বিচার নাই, কোনো প্রতিবাদ নাই, কেউ না, সবাই অন্ধ হয়ে গেছে, সবাই বধির হয়ে গেছে, দেখেও দেখে না, শুনিও শোনে না। আল্লাহ একজন তো আছে।
আল্লাহ একজন আছে, উপরে বসে সব দেখতেছে। আল্লাহ আপনাদের বিচার করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।